70টা বুথে পোলিং এজেন্ট দিতে পারবে না বিজেপি। 70টা বুথে পোলিং এজেন্ট দিতে পারবে না, কেউ পোলিং এজেন্ট হবে না ওদের। মানে সেটা কি ভয় দেখিয়ে? ডেফিনেটলি নট। আপনার দিদি প্রার্থী হলো, কি বলবেন? প্রথমে বলি, এটা তো অপ্রত্যাশিত নয়, এটা তো প্রত্যাশিত। হাসিনা শবনম তিনি সাক্ষাৎ করেননি, সুবীর মুখার্জির কথা উঠছে। বলছে সুবীর দা আমার সামনে ফোন করেছে, মেজদিকে ফোন করেছে, শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু অনেক রকম গুঞ্জন তো শোনা গিয়েছিল। আসলে তারা রাজনৈতিক সম্বন্ধে তাদের ধ্যান জ্ঞান কম। ডানকুনি পৌরসভার 8টি ওয়ার্ডে কিন্তু লোকসভার নিরিখে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কি ভাবনা রয়েছে? চণ্ডীতলার মাটি আকবর আলী খন্দকারের ঘাঁটি। প্রচারে আগের মতোই প্রথম সারিতে হাসিনা শবনম সুবীর মুখার্জিদের দেখা যাবে? আমারও তো ইচ্ছা থাকতে পারে যে আমি ক্যান্ডিডেট হব, কার চেয়ে কোন অংশে কম আছে, না বলতে পারি না, না লিখতে পারি না, সবই পারি, কিন্তু মানুষকে তার লিমিটেশন বুঝতে হবে। বিজেপি প্রার্থী সম্পর্কে তো আপনি আপনার মন্তব্য করলেন, কিন্তু সিপিএম কে কি হালকা ভাবে নিচ্ছেন? সারা বাংলা যখন খালি তখন আবার এসেছিল আজিম আলী, সারা চণ্ডীতলা যখন খালি তখন এলো আসিফ আলী। একদম লড়াইয়ের ময়দানে দেখা হবে এবং গোহারা করে ছাড়বো। আজকে আজিম আলীকে টেস্ট করে দেখছে, কালকে মোহাম্মদ সেলিমকে টেস্ট করে দেখছে, আবার এবারে আসিফ আলীকে টেস্ট করে দেখছে, মানে টেস্ট করে দেখছে যে ভোটটা কতটা বাড়তে পারে। আবার জামানত বাজেয়াপ্ত, মোহাম্মদ সেলিমের যদি জামানত বাজেয়াপ্ত হতে পারে, তো এই জামানত বাজেয়াপ্ত হবে না। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনিতে, আর আমার পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডানকুনি পৌরসভার কাউন্সিলর, তৃণমূল নেতা কবিরুল আলম। চণ্ডীতলা বিধানসভা নির্বাচন নিয়ে প্রার্থী ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে, আর তারপর থেকেই সমস্ত দলের প্রার্থীরাই মোটামুটি প্রচারে নেমে পড়েছে। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করছেন 3বারের বিধায়ক সাথী খন্দকার। তার বিপরীতে রয়েছেন এক সময়ে তৃণমূলের সঙ্গে থাকা তৃণমূল পরিচালিত ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান, তিনি বিজেপির প্রতীকে লড়ছেন, তিনি হলেন দেবাশিস মুখার্জি। আর অন্যদিকে শিক্ষক মানুষ সিপিএম এর প্রার্থী, তিনি হলেন আসিফ আলী। আর এই 3 প্রার্থীতেই একেবারে চণ্ডীতলা বিধানসভার রাজনৈতিক পরিবেশ বলা যায় বেশ উত্তপ্ত, এবং মানুষ এটাকে বেশ এনজয় করছে বা রাজনৈতিক এই উৎসবটাকে উপভোগ করছে। আমার সঙ্গে কবিরুল আলম আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো যে এই রাজনৈতিক এই যে নির্বাচন, সেই নির্বাচন প্রসঙ্গে। চিত্রা জুয়েলার্স, HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম। আপনার দিদি প্রার্থী হলো, কি বলবেন? প্রথমে বলি, এটা তো অপ্রত্যাশিত নয়, এটা তো প্রত্যাশিত। যে আমার মেজদি সাথী খন্দকারী চণ্ডীতলা বিধানসভার বিধায়ক হবে, চতুর্থবারের জন্য হবে। আমি প্রার্থী ডিরেক্ট বলছি যে বিধায়ক হবে চতুর্থবারের জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় চৌঠামে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর মসনদেই বসবে। এটা অবাক হওয়ার নয় বলছেন, কিন্তু অনেক রকম গুঞ্জন তো শোনা গিয়েছিল। আসলে তারা রাজনৈতিক সম্বন্ধে তাদের ধ্যান জ্ঞান কম। চণ্ডীতলার মাটি আকবর আলী খন্দকারের ঘাঁটি। এই মাটিকে চাষযোগ্য করেছিল তৃণমূল কংগ্রেসের জন্য আকবর আলী খন্দকার। গনি খান চৌধুরীর নামে যেমন চিঠি লেখা, গনি খান চৌধুরীর নামে যেমন টিকিট লেখা থাকে না, এটাও আকবর আলী খন্দকারের নামে লেখা আছে। আকবর আলী খন্দকারের জন্যই হুগলি জেলা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। আকবর আলী খন্দকারের জন্যই চণ্ডীতলা বিধানসভা সিপিএম এর হাত থেকে আমাদের হাতে এসেছিল। তাই এ মাটি সবসময় শক্ত ঘাঁটি। আর সাথী খন্দকার এখানকারই প্রার্থী হবে, এবং সবাই জানতো, আমিও অনেক আগে জানতাম। তাই আমার মনে কোনোদিনই কোনো কনফিউশন ছিল না, বা আমরা যারা রাজনীতি করি আমাদের সঙ্গে যারা, এখন কারোর ভালো মন্দ লাগার ব্যাপার থাকতে পারে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। কিন্তু আমার দলের, আমি মনে করি 99% মানুষরা, কর্মীরা, নেতারা জানতো যে সাথী খন্দকারই প্রার্থী হবে। সাথী খন্দকার প্রার্থী হয়েছেন, কিন্তু আপনি ডানকুনি পৌরসভার কাউন্সিলর রয়েছেন, ডানকুনি শহর তৃণমূল নেতা। কিন্তু বিষয় হচ্ছে এই ডানকুনি পৌরসভার 8টি ওয়ার্ডে কিন্তু লোকসভার নিরিখে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কি ভাবনা রয়েছে? দেখুন, 2014 সালের পর না এই ভারতবর্ষের রাজনৈতিক আঙ্গিনে অনেকটা পরিবর্তন হয়েছে। একটু হিন্দুত্ব রাজনীতি চলে 2014 সাল থেকে। 2019-এর পরে হিন্দুত্বের রাজনীতি প্রকট হয়েছে। তা লোকসভার ভোট একরকম, বিধানসভার ভোট একরকম, পৌরসভার ভোট আর একরকম। যেমন আপনাকে আমি বলতে পারি যে দেখবেন লোকসভার ভোটে যদি 8টা ওয়ার্ড যদি বিজেপি এগিয়ে থাকে, আর আমরা যদি 13টা এগিয়ে থাকি, এটা বিধানসভায় দেখবেন ওরা 3টে ওয়ার্ডে এগিয়ে থাকবে, আর আমরা এটা চলে যাবো আবার 18টা ওয়ার্ডে এগিয়ে। আবার যখন পৌর নির্বাচন হবে আবার 21-0 করে ছেড়ে দেবো ওদেরকে, জামানত বাজেয়াপ্ত হয়ে যায় ওদের। তো এ নিয়ে আমরা কোনো ভাবি না। 21টা ওয়ার্ডেই আমাদের কাউন্সিলর আছে, একমাত্র আমাদের 6 নম্বর ওয়ার্ডে দাদা অচিন্ত কর্মকার প্রয়াত, কিন্তু আমরা সেগুলো সবাই মিলে দেখভাল করি। তা নিশ্চিতভাবে আমরা 21টা ওয়ার্ডেই লিড নেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মাধ্যমে বলে দিই, যিনি প্রার্থী হয়েছেন তিনি পূর্ব পরিচিত,
একসময় আমি ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসে যখন ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, উনি তখন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। শুধু বলি যে ওনাকে শুভেচ্ছা রইল। বিজেপি লড়াইয়ের কথা বলছেন। একদম লড়াইয়ের ময়দানে দেখা হবে এবং গোহারা করে ছাড়বো, গোহারা করে ছাড়বো। এই চণ্ডীতলা বিধানসভায় অন্তত 70টা বুথে পোলিং এজেন্ট দিতে পারবে না বিজেপি। এই তথ্য কি জানা আছে? 70টা বুথে পোলিং এজেন্ট দিতে পারবে না, কেউ পোলিং এজেন্ট হবে না ওদের। মানে সেটা কি ভয় দেখিয়ে? ডেফিনেটলি নট। কারণ আপনারা সাংবাদিক জানেন চণ্ডীতলার মাটিতে আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যেমন আমি বলছি তো, আমার 19 আর 20 নম্বর ওয়ার্ডে 5 আর 2 7খানা বুথে পোলিং এজেন্ট খুঁজে পাবেন। বিজেপি প্রার্থী সম্পর্কে তো আপনি আপনার মন্তব্য করলেন, কিন্তু সিপিএম কে কি হালকা ভাবে নিচ্ছেন? কারণ সিপিএম এর যিনি প্রার্থী হয়েছেন সেটা অনেকের চোখে তিনি একজন যোগ্য প্রার্থী। অনেকের চোখে। প্রথম বলি, সারা বাংলা যখন খালি তখন আবার এসেছিল আজিম আলী, হেরে গোহারা। সারা বাংলা যখন আরো খালি মহাশূন্য হচ্ছে, সারা চণ্ডীতলা যখন খালি তখন এলো আসিফ আলী। কপাল খারাপ, মাস্টারমশাই মানুষ। সিপিএম এর উচিত ছিল অনেক আগেই লোকগুলোকে ক্যান্ডিডেট করা, কিন্তু এখন ওই মানে একে ওকে ক্যান্ডিডেট করলে আর হয় না যতই। কারণ দেখুন, এই প্রথম, ইট ইজ দ্য ফার্স্ট টাইম আমি তার নাম শুনছি যে আসিফ আলী বলে একজন কমরেড আছেন। আজিম আলী যখন প্রার্থী হয়েছিল শুনেছিলাম যে আজিম আলী আছে, আবার নতুন করে শুনলাম, ফলে আসিফ আলীকে ভোট মানুষ দেবে না। এটা বুঝতে হবে যে তাদের নিজের ক্যান্ডিডেটের উপর ভরসা নেই। আজকে আজিম আলীকে টেস্ট করে দেখছে, কালকে মোহাম্মদ সেলিমকে টেস্ট করে দেখছে, আবার এবারে আসিফ আলীকে টেস্ট করে দেখছে, মানে টেস্ট করে দেখছে যে ভোটটা কতটা বাড়তে পারে। আবার জামানত বাজেয়াপ্ত, মোহাম্মদ সেলিমের যদি জামানত বাজেয়াপ্ত হতে পারে, তো এই জামানত বাজেয়াপ্ত হবে না। আপনাদের দলীয় প্রার্থী সাথী খন্দকারের নাম ঘোষণার পরেই অনেক তৃণমূল নেতৃত্ব এখনো পর্যন্ত সাক্ষাৎ করেনি, প্রচারে অংশ নেয়নি। প্রায় 4 দিন পার হয়ে গেছে। বলছি, প্রথম ব্যাপার আমি আগেই বলি, আমি সাথী খন্দকারের কম বেশি সর্বক্ষণের সঙ্গে। এখনো তো আমরা তো এখনো প্রচার আরম্ভ করিনি। সৌজন্য সাক্ষাৎ বা প্রার্থী ঘোষণার পর যে একটা দলীয় কর্মীদের যে সাক্ষাৎ হওয়া, কে বলেছে হয়নি? কে বলছে এটা বললোটা কে হয়নি? আমি সব শোনা যাচ্ছে ডানকুনি পৌরসভা চেয়ারম্যান যিনি আছেন তৃণমূল নেত্রী হাসিনা শবনম, তিনি সাক্ষাৎ করেননি। সুবীর মুখার্জির কথা উঠছে। বলছে সুবীর দা আমার সামনে ফোন করেছে, মেজদিকে ফোন করেছে, শুভেচ্ছা জানিয়েছে। আর চেয়ারপারসন হাসিনা শবনম এখন তিনি রোজা আছেন, আমিও রোজা, আমিও যেমন সবসময় যেতে পারিনি, মাঝে মাঝে 2-1টা মিস হয়ে গেছে, 2-1 দিন, মানে 2-1 ঘন্টা মিস হয়ে গেছে। কয়েকটা অনেকগুলো দিদি এই হাটপুকুরে গেল, 1 নম্বরে গেল, কৃষ্ণরামপুরে গেল, যেতে পারলাম না কারণ রোজা ছিলাম। গতকাল রোজা মিটে গেছে, আজকে ঈদ মোটামুটি রাত্রের মধ্যে শেষ হয়ে যাবে। প্রচার তো কাল থেকে আরম্ভ হবে, কারণ আমাদের দলীয়ভাবে একটা সিদ্ধান্ত ছিল যে ঈদ মিটে গেলেই আমরা প্রচারে নামবো। আজকে ঈদ মিটে গেল, কাল থেকে ঝড় উঠবে। প্রচারে আগের মতোই প্রথম সারিতে হাসিনা শবনম, সুবীর মুখার্জিদের দেখা যাবে। আচ্ছা, আমাদের দলে তো আমি বলেছি, আমাদের দলে সব নেই, আমি আগেই বলেছি আমারও তো ইচ্ছা থাকতে পারে যে আমি ক্যান্ডিডেট হব। কার চেয়ে কোন অংশে কম আছে? না বলতে পারি না, না লিখতে পারি না, সবই পারি, কিন্তু মানুষকে তার লিমিটেশন বুঝতে হবে, মানুষকে তার সীমাবদ্ধতা বুঝতে হবে যে আমাকে এত দূর পর্যন্তই যাওয়া উচিত। কিন্তু অনেক সময় অনেক দলের যারা আছে তারা তাদের লিমিটেশন বোঝে না। হয়তো তাদের আর একটু চাওয়া পাওয়ার ব্যাপার থাকতে পারে, এটা অন্যায় কিছু নয়, কিন্তু লিমিটেশন বুঝতে হবে। আমি এটা বলতে পারি যে লিমিটেশন বুঝলে এইসব ব্যাপারগুলো আসবে না। কিন্তু আমরা সবাই একসঙ্গেই দল করি। এই তো আমরা গত পরশুদিন চেয়ারপারসন, আমার দলের সভাপতি, আমি, আরো সব কাউন্সিলররা সবাই একসঙ্গে বসেছিলাম। আমরা আগামী দিন কি হবে সবাই ছিল, চেয়ারপারসন ছিল। এগুলো ভুল। দেখুন, আমি বলতে কারোর ইচ্ছা থাকতেই পারে, কিন্তু তারপরে বলি তার লিমিটেশন জানা উচিত। আমরা কথা বলছিলাম ডানকুনি পৌরসভার কাউন্সিলর তৃণমূল নেতা কবিরুল আলমের সঙ্গে। তিনি যেটা জানালেন, চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে সাথী খন্দকারের জয় শুধু নিশ্চিত নয়, তিনি বলছেন রেকর্ড মার্জিন 70,000+ ভোটে তিনি জয়ী হবে। ক্যামেরায় সমতা ঘোষের সঙ্গে আমি কাজী মোহাম্মদ ফারমান, ডানকুনি।